وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف السودا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর, এর মধ্যে থেকে একটি হচ্ছে হজ করা। হাজ্জুল বা হিজ্জুল উভয় শব্দটি পবিত্র কোরআনুল কারীমে রয়েছে। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এখানে হাজ্জা শব্দ এসেছে। তারপর ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এখানে হিজ্জু শব্দটি এসেছে। তো হাজ্জুল বা হিজ্জুল এর অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। আর পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু স্থানের জিয়ারত করা, নির্দিষ্ট কিছু কর্ম সম্পাদন করাকে হজ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম
ইবাদতের জন্য যে গৃহ নির্মাণ করা হয়েছে তা হচ্ছে মক্কাতুল মুকাররমায়। ইবাদতের জন্য পৃথিবীর বুকে নির্মিত সর্বপ্রথম ঘর কোনটি? বাইতুল্লাহ শরীফ। এই বাইতুল্লাহ শরীফ আদম আলাইহিস সালামের সৃষ্টির 1000 বছর পূর্বে সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা ফেরেশতাদের মধ্যে আলোচনা করলেন, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফার প্রতিনিধি পাঠাবো, আর আমার খলিফা যারা হবে তাদের বৈশিষ্ট্য হবে তারা ইচ্ছে করলে গুনাহ থেকে বাঁচতে পারবে, আবার ইচ্ছা করলে গুনাহ করতে পারবে। এই দুইটি কোয়ালিটি তাদের মধ্যে থাকবে। চাইলে গুনাহ করতেও পারবে, আবার আল্লাহ পাকের ভয়ে চাইলে গুনাহ থেকে বিরত থাকতে পারবে। ফেরেশতারা বললেন, আল্লাহ তুমি কি এমন জাতি বানাইবা যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এমন জাতি তুমি বানাইবা? ফেরেশতারা কিভাবে বুঝলেন ওরা বিশৃঙ্খলা করবে? কারণ ফেরেশতারা এর আগে দেখেছেন আল্লাহ মানুষ সৃষ্টির আগে দুনিয়াতে জিন জাতির সৃষ্টি করেছিলেন, ওরাও তাই করেছিল। ওরা যেহেতু তাই করেছিল, ফেরেশতাদের মনে এসেছে যে আল্লাহ যে মানুষ বানাবেন ওরাও তাই করবে, পৃথিবীতে অশান্তি বিশৃঙ্খলা করবে। আর ফেরেশতারা বললেন, আমরা তো নিষ্পাপ, কোনো গুনাহ করি না, তোমার হুকুমের অবাধ্য হই না, কাজে আমাদেরকে প্রতিনিধি হিসাবে খলিফা হিসাবে কেন দুনিয়ায় পাঠাও না? এটা মুখ দিয়ে বলেন নাই, মনে ছিল। মনের খবর কে জানেন? আল্লাহ। ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যত গায়েব, যত গোপন জিনিসকে সব কে জানেন? আল্লাহ তাআলা। তারপর ফেরেশতারা নিজের ভুল বুঝতে পারলেন যে আল্লাহর সিদ্ধান্তই সত্য। নিজেদের ইজতিহাদি ভুলের জন্য সাত আসমানের উপরে ফেরেশতাদের জন্য ইবাদতের কি করতে হচ্ছে বাইতুল মামুর। ফেরেশতারা বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করে আল্লাহর ইবাদত করে। ফেরেশতারা বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ বললেন, তোমাদের কোনো গুনাহ হয় নাই, কোনো ভুল হয় নাই, তোমরা একটি জিনিস জানো না, সেটা জানার জন্য প্রশ্ন করেছো, এতে তোমাদের কোনো ভুল হয় নাই, কোনো অপরাধ হয় নাই। তখন ফেরেশতাদের আদেশ করবে, আমার খলিফা যারা হবে, প্রতিনিধি যারা হবে, তাদের মধ্যে দুইটি কোয়ালিটি থাকবে। ওরা চাইলে গুনাহ করতেও পারবে, আমার আযাব আর গজবের ভয়ে চাইলে গুনাহ থেকে বেঁচেও থাকতে পারবে। ওরা যখন গুনাহ করবে, ওদের জন্য একটা ইবাদতের ঘর থাকা প্রয়োজন, বাইতুল মামুরের মতো। ওরা যদি কোনো গুনাহ করে আর বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াফ করে, তোমরা যেরকম আমার ইবাদত করো, আমার খলিফা যারা হবে, প্রতিনিধি যারা হবে, ওরাও যখন সেই ঘরের চতুর্দিকে চক্কর দিবে, তওয়াফ করবে, আমার কাছে কান্নাকাটি করবে, আমিও তাদের সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। তখন ফেরেশতাদের আদেশ করলেন, বাইতুল মামুরের দিক নিচে জমিনের যে অংশ, পৃথিবীর যে অংশ, সেখানে গিয়ে আমার খলিফা, আমার প্রতিনিধিদের জন্য তোমরা একটা ঘর তৈরি করো। তখন ফেরেশতারা আদম আলাইহিস সালাম সৃষ্টির 1000 বছর পূর্বে সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ তৈয়ার করেন। তারপর যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন, আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠালেন। দুইজন দুই জায়গায়, কেউ কারো সঙ্গে কারো সাক্ষাৎ নাই। আদম আলাইহিস সালামের দুনিয়াতে নতুন পরিবেশ, নতুন অবস্থা, নতুন জায়গা, ভালো লাগে না।
তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন, বেহেশতে জানে দেখেছি তোমার ঘর বাইতুল মামুরের চতুর্দিকে তোমার ফেরেশতারা তওয়াফ করে ইবাদত করে। আল্লাহ যদি এইভাবে একটা ঘর আমার জন্য ইবাদতের জন্য তৈরি করে দিতেন, তাহলে সেই করে তোমার বন্দেগী করতাম, তুমি মাওলার তওয়াফ করতাম, ইবাদত করতাম। নতুন এই পরিবেশের সাথে মনটা একটু সামঞ্জস্য হয়ে যেত। আদম আলাইহিস সালামের এই ফরিয়াদ আল্লাহ কবুল করলেন। আর ফেরেশতারা যে জায়গায় ঘর বানিয়েছিলেন সেই জায়গাটুকু বাদ দেখিয়ে দিলেন। তখন আদম আলাইহিস সালাম সেই ঘরটা তিনি আবার নতুন করে তৈরি করলেন। তারপর আদম আলাইহিস সালামের পর নূহ আলাইহিস সালামের সময় বিশাল প্লাবন, বন্যায় আদম আলাইহিস সালামের নির্মিত ঘরটা ধ্বংস হয়ে গেল। তখন এর পরবর্তীতে হযরত ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন নতুন করে আবার ঘর তৈরি করার জন্য। সেই ঘরটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ফেরেশতারা যেই জায়গার মধ্যে বানিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম সেই জায়গাটা দেখিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রধান মিস্ত্রি, আর সাথে যুগাদি সহযোগী হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। দুজন মিলে আল্লাহর ঘরকে নতুন করে আবার তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর যখন বানাইতেছিলেন, অনেক সময় উপরে ওঠার প্রয়োজন হয়, কিন্তু উপরে উঠলেন কিভাবে? তখন তো কোনো বাস ছিল না, স্যানিটারি ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। তখন একটি পাথর ছিল, সেই পাথরে তিনি দাঁড়াতে উপরে ওঠার প্রয়োজন হলে পাথরটা উপরে উঠত। সুবহানাল্লাহ। নিচে নামার প্রয়োজন হলে পাথরটা আবার নিচে নামত। এই পাথরটা এখনো আছে, মাকাম ইব্রাহিম, যেটার উপর ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন পর্যন্ত রয়েছে। সুবহানাল্লাহ। ফিহি মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘর যখন তৈরি শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম কিছু পাথর হয়ে গেল। আল্লাহ কি করলেন? এগুলো কি করবো? ছোট্ট ছোট্ট পাথর করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধু ইব্রাহিম, তুমি ওই পাথর কোনাগুলো নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষিপ্ত পাথর কোনাগুলো সমস্ত দুনিয়ার মধ্যে ছড়াইয়া ছিটাইয়া নিক্ষেপ করাইয়া দিলে। ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষিপ্ত পাথর কোনা যে জায়গায় পড়েছে, কিয়ামতের আগ মুহূর্তে হলেও সেই জায়গায় একটি মসজিদ তৈরি হবে। সুবহানাল্লাহ। এমনকি সাগরে পড়লেও সেখানে মসজিদ হবে। সাগরে মসজিদ কিভাবে হবে? মাঝে মধ্যে সাগরের মধ্যে দ্বীপ হয় না, হঠাৎ করে দ্বীপ হয়ে যায়। আস্তে আস্তে সেখানে মানুষজন বসবাস শুরু করে। তো সেখানে যখন মানুষজন বসবাস শুরু করে, মুসলমানদের জন্য ইবাদতের জন্য একটা ঘরের প্রয়োজন হয়। ওরা ইবাদতের জন্য একটা মসজিদ তৈরি করে। যেমন মালদ্বীপ, ওর নামই হচ্ছে মালদ্বীপ, একটা দেশ, পুরা দেশটাই হচ্ছে একটা দ্বীপের মধ্যে। কক্সবাজার যারা গেছেন, সেন্ট মার্টিন, পুরোটাই হচ্ছে একটা দ্বীপ। এইভাবে সমস্ত পৃথিবীতে অসংখ্য অগণিত দ্বীপ রয়েছে। ঘর তৈরি করলেন। ঘর তৈরি করার পর আল্লাহ বলেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ বলেন, আমার বন্ধু, তুমি হজের ঘোষণা করে দাও। এই ঘোষণাপত্র শুনে মানুষ তোমার কাছে আসবে প্রথমতে উটের পিঠে সওয়ার হয়ে, দূর
দূরান্ত থেকে কষ্ট করে দূর দূরান্তের পথ অতিক্রম করে লোকজন এসে তোমার কাছে উপস্থিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার সাফা পাহাড়ের উপর উঠে হজের ঘোষণা করলেন, আওয়াজ দিলেন। আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজটা সমস্ত দুনিয়ার মধ্যে, তখন মাতৃগর্ভে যারা ছিল তাদের কাছে, রূহ জগতে যারা ছিল তাদের কাছে, সবার কাছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজটা পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই আওয়াজ যারা শুনেছিল বলেছিল লাব্বাইক, ওরা হজ করবে। একবার যারা বলেছিল একবার করবে, দুবার যারা করেছিল দুবার করবে, যারা বারবার করেছিল ওরা বারবার হজ করবে। এজন্য হাজিরা হজে গিয়ে কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ এবং উমরা আদায় করো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যে ব্যক্তি সেই গৃহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, সেই ব্যক্তির জন্য সেই ঘরের ওয়াক করা তার উপর ফরজ। আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। কাদের উপর হজ ফরজ? যারা তাদের সংসারিক প্রয়োজন বাদে, ঋণ বাদে হজ করার মতো এবিলিটি আছে, সামর্থ্য আছে, সেখানে খরচ বহন করে যেতে পারবে, আসতে পারবে, এই পর্যন্ত ক্যাশ ক্যাপিটাল যার কাছে রয়েছে তার উপর হজ করা খরচ। কিন্তু যারা এরপরেও হজ করে না, বহু মানুষ সমাজে রয়েছে হজ খরচ কিন্তু হজ করে না। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তির উপর হজ খরচ তবুও হজ খরচ সে আদায় করে না, সে ইহুদি হয়ে মরুক বা নাসরা হয়ে মরুক, সেটা তারই। অনেকে বলে যে তাকে বলা হয় তোমার উপর হজ খরচ, তুমি হজ আদায় করো না কেন? সে বলে আমার উপর তো আরেকটা ফরজ রয়েছে। বলে কি ফরজ? বলে আমার ঘরে ছেলে বিয়ের উপযুক্ত, মেয়ে বিয়ের উপযুক্ত, ওদেরকে আগে বিয়ে দিয়ে তারপর হজ করব। বিয়ের সাথে হজের কোন সম্পর্ক নাই। এমনকি মনে করেন একজন মানুষ 24-25 বছর বয়স, সে কোনো বিয়ে করে নাই। সে কি করে নাই? এখনো বিয়ে করে নাই, কিন্তু আলাদা ব্যবসা বাণিজ্য করে, তার হজ করার সামর্থ্য আছে, তার উপর আগে হজ করা ফরজ। নবী আলাইহিস সালাম বলেন, হজের ব্যাপারে তোমরা দেরি করো না, কারণ কোন মুসিবত এসে যেতে পারে। তোমার কাছে এখন হজ করার সামর্থ্য আছে, টাকা আছে, সেই টাকা নাও থাকতে পারে, অথবা শারীরিক কোনো অসুস্থতা এসে যেতে পারে, কোন দুর্ঘটনা এসে যেতে পারে, কোন বিপদ এসে যেতে পারে। এজন্যই হজ যখন ফরজ হয়ে যাবে, ফরজ হজের ব্যাপারে কোনো গড়িমসি করা যাবে না, কোনো সাল বাহনা করা যাবে না। এজন্য যাদের উপর হজ ফরজ তাদের জন্য তাড়াতাড়ি হজ আদায় করা হচ্ছে জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালু আফদালু? কোন আমল আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয়? নবী আলাইহিস সালাম বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। তারপর প্রশ্ন করা হলো, সুম্মা মাযা? তারপর নবী আলাইহিস সালাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, সুম্মা মাযা? তারপর কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারপরে হচ্ছে আল হজ্জুল মাকবুল। মকবুল হজ, আল্লাহ
আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়। এই হজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গড় কাবা গড়কে নির্মাণ করেছেন, তারপর তিনি হজের ঘোষণা করেছেন। আর যারা এই ঘোষণাপত্র শুনে যারা আওয়াজ দিয়েছে, ওরা জীবনে যারা একবার বলেছে একবার হলেও হজ করবে, যারা বারবার বলেছে ওরা বারবার হজ করবে। এজন্য হজের ব্যাপারে কোনো গড়িমসি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান। নবী আলাইহিস সালাম বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর সুপ্রতিষ্ঠিত। এই কথার ঘোষণা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। 2 নম্বরে নামাজ কায়েম করা, তারপর যাকাত আদায় করা, তারপর রমজান শরীফের রোজা রাখা, তারপর সামর্থ্যবান যারা আছে তাদের জন্য হজ আদায় করা। এই হজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ের জন্য মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফারা স্বরূপ। আল হজ্জ মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লা আল জান্নাহ। আর যে ব্যক্তি মকবুল হজ আদায় করবে তার বিনিময় জান্নাত ছাড়া কিছু নয়। সুবহানাল্লাহ। মকবুল হজ এর বিনিময় জান্নাত ছাড়া কোনো কিছু নয়, অর্থাৎ এর বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আর নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়াফাক ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু। যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়াফাক ওয়া লাম ইয়াফসুক, হজের মধ্যে কোনো ফাহেসা মন্দ কোনো কথা বললো না, মন্দ কোনো কাজ করলো না, সে ব্যক্তি হজ থেকে এমন ভাবে প্রত্যাবর্তন করলো যেন আজকেই সে মায়ের পেট থেকে দুনিয়ায় আগমন করলো। সুবহানাল্লাহ। এমন ভাবে সে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করলো যেন আজকেই সে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য হজ অনেকের উপর খরচ, সেটা গড়িমসি করে। তবে আরেকটা বিষয়, হজ করার জন্য যে টাকা লাগবে, যে টাকা দিয়ে আমরা হজ করব, সেই টাকাটা হালাল হতে হবে। যে ব্যক্তি হারাম টাকা নিয়ে হজ করে, ওই হজের দ্বারা আল্লাহ নৈকট্য লাভের পরিবর্তে তার সাথে আল্লাহ পাকের দূরত্ব সৃষ্টি হয়। সে ব্যক্তি সবের পরিবর্তে গুনাহ কামায়, গুনাহ লাভ করে। এজন্য হজ করার জন্য যে টাকা, যে অর্থ, সেটা হালাল হতে হবে, উপার্জন বৈধ হতে হবে, হালাল টাকা দ্বারা হজ করতে হবে। তাহলে যে ব্যক্তি হজ করবে সে যেন আজকেই মায়ের পেট থেকে দুনিয়ায় আগমন করলো, সে ব্যক্তি এমন হলো যে হচ্ছে মাবরুর যে ব্যক্তি আদায় করলো, তার বিনিময় জান্নাত ছাড়া কিছু নয়। আবার অনেকে লোক দেখানোর জন্য হজ করে, হজে গিয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করে, এটা একেবারে কাম্য নয়। এটা একেবারে কাম্য নয়। হজ করবে, ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। এতে কোনো রিয়া, কোনো অহংকার, কোনো লোক দেখানোর অবকাশ যেন না থাকে। এজন্য ইসলামের মধ্যে হজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রুকুন। এই হজটা আমরা আদায় করার চেষ্টা করব। অনেকের উপর হজ আদায় করতে গিয়ে তার বাহনা করে। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ আর সে ফরজ হজ আদায় করলো না, সে ইহুদি হয়ে মরুক বা নাসরা হয়ে মরুক, সেটা তার কত বড় ধমকি। নবী আলাইহিস সালাম উম্মতের জন্য সব সময় উম্মতের
উম্মতের জিকিরে থাকতেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। উম্মতের জন্য এত দরদ, সেই দরদই নবী বলতেছেন সেই ইহুদি হয়ে মরুক আর নাসরা হয়ে মরুক। এজন্য যাদের হজ করার সামর্থ্য নাই, আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দান করো। আর যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, ওনারা এই হজ আদায় করার চেষ্টা করবেন। এখানে আরেকটি বিষয়, জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ আদায় করা ফরজ। যার টাকা আছে একবার হজ আদায় করেছেন, আপনার ফরজ আদায় হয়ে গেছে। এখন আপনি যদি বারবার করেন তাহলে সেটা নফল হিসেবে আপনি তার সব পরিপূর্ণ সব পাবেন, সবে কোনো কমতি হবে না। নফল করলে, নফল উমরা করলে তারও সব পাবেন, ফরজ করলেও, এই হজ করলেও হজের সব পাবেন। কিন্তু আপনার উপর যে ফরজ ছিল সেটা একবার আদায় করার কারণে ফরজিয়তটা আদায় হয়ে গেছে। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, তোমরা বারবার হজ এবং উমরা করো। বারবার হজ এবং উমরা করলে মানুষের হায়াত বৃদ্ধি পায় এবং তার গরিবী অবস্থা আল্লাহ দূর করে দেন। বারবার হজ এবং উমরা দ্বারা আল্লাহ গরিবী অবস্থা দূর করে দেন এবং হায়াত বৃদ্ধি করে দেন। আজকে হচ্ছে এই জিলহজ মাসের, আজকে হচ্ছে 28 তারিখ, আগামীকালকে ক্যালেন্ডার অনুযায়ী হচ্ছে আজকে 28 তারিখ, আগামীকালকে 29 তারিখ। যদি তাদের উপর নির্ভরশীল, সেটা গত বা পরশু হবে 1 তারিখ, সেটা চাঁদ দেখার উপর নির্ভর করে। এই পরবর্তী যে চাঁদ সেটি হচ্ছে জিলহজ, হজের চাঁদ। এই হজের চাঁদে কিছু আমল রয়েছে। হজের মাসে প্রথম 10 দিনে বিশেষ কিছু আমল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের কিছু মৌসুম রয়েছে। ইবাদতের অন্যতম মৌসুম হচ্ছে রমজান মাস। আর রমজান মাসের পর সবথেকে বড় মৌসুম হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ এই প্রথম জিলহজের প্রথম 10 দিনের কথা আল্লাহ কোরআনে শপথ করে, আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য রমজান, এই জিলহজের চাঁদ যখন উঠবে, প্রথম দিন থেকে 10 দিন আমরা বেশি করে জিকির করব। বেশি করে কি করব? জিকির করব। দ্বিতীয় নম্বর যে আমল, মনে রাখবেন, প্রথম নম্বরে বেশি করে জিকির করব। দ্বিতীয় নম্বর যে আমল, সেটি হচ্ছে আমরা ফরজ, ওয়াজিব, সুন্নত আমলগুলো যথাযথভাবে আদায় করবো, এতে কোনো ফাঁকি দেব না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো যথাযথভাবে আদায় করবো, এগুলোতে কোনো ফাঁকি দেব না। সেই সাথে নফল ইবাদত আমরা বেশি করে করব। নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির, নফল নামাজ, তাসবিহাত, এই আমলগুলো আমরা বেশি করে করবো এই 10 দিন। 3 নম্বর হচ্ছে তাকবীর আমরা বেশি করে পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীরের মন্ত্র। বলুন তো তাকবীরটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা বেশি বেশি পাঠ করব পুরা 10 দিন। তারপর এই তাকবীর হচ্ছে তাকবীরে মতলব। আবার এই তাকবীরটা খাসভাবে পড়তে হবে। খাসভাবে কিভাবে? 9 তারিখের, জিলহজের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর পুরুষেরা উচ্চ সুরে, মেয়েলোকেরা পরোচ্চ সুরে ফরজ নামাজের পর একবার এই তাকবীর পাঠ করা হচ্ছে ওয়াজিব। 9 তারিখ আরাফার দিন ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, এইগুলো 7টা আমল। 5 নম্বরে যারা কোরবানি দিবেন তাদের জন্য
জিলহজের চাঁদ উদয় হওয়ার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত চুল, এই নখ, চুল, তারপর গুড়, এগুলো না কাটা হচ্ছে সুন্নত। কাজে এগুলো আগে কেটে নেবেন, নখটা আগে কেটে নেবেন, গুড়টা আগে ছোট করে নেবেন, তারপর এই চুলটা আগে কেটে নেবেন, তারপর কুরবানি দেওয়ার পরে সেগুলো কাটবেন। এটা হচ্ছে মুস্তাহাব। এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যারা কুরবানি করবে তাদের জন্যই আমল, আর যারা কুরবানি করবে না, যাদের উপর কুরবানি ওয়াজিব নয়, যাদের কুরবানি করার সামর্থ্য নেই, ওরা যদি আমলটা করে তাহলে তারাও কুরবানি দেওয়ার মতো সওয়াব লাভ করবে। 6 নম্বর আমল, জিলহজের প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয়। এর মতো পছন্দনীয় কোনো আমল আল্লাহর কাছে আর নাই। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? নবী আলাইহিস সালাম বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়, তবে নিজের জান মাল সব নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছিল, আর সব কিছু জিহাদ করতে গিয়ে জিহাদের রাস্তায়, জিহাদের ময়দান সবকিছু বিসর্জন দিয়ে ফেলেছে, কিছুই ফিরাইয়া নিয়ে আসতে পারে নাই, ওই ব্যক্তির কথা আলাদা। তো এই 9 দিনের রোজার ফজিলতটা কি? নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি জিলহজের প্রথম 1 থেকে নিয়ে 7 তারিখ পর্যন্ত মোট 7টা রোজা রাখবে, সে ব্যক্তি 100 গোলাম আযাদ করার সওয়াব পাবে, 100 উট কুরবানি করার সওয়াব পাবে, এবং বাহন সহ জিনিস সহ আল্লাহর রাস্তায় 100 ঘোড়া আল্লাহর রাস্তায় সৎকা করার সমান সওয়াব পাবে। 1 থেকে নিয়ে 7 তারিখ। জিলহজের 8 তারিখের রোজা যে ব্যক্তি রাখবে, সে ব্যক্তি 1000 গোলাম আযাদ করার সওয়াব পাবে, 1000 উট কুরবানি করার সওয়াব পাবে, এবং বাহন সহ 1000 ঘোড়া আল্লাহর রাস্তায় সৎকা করার সমান সওয়াব পাবে। 9 তারিখ আরাফাত দিনের রোজা যে ব্যক্তি রাখবে, সে 2000 গোলাম আযাদ করার সওয়াব পাবে, 2000 উট কুরবানি করার সওয়াব পাবে, বাহন সহ আল্লাহর রাস্তায় 2000 ঘোড়া সৎকা করার সমান সওয়াব পাবে। এখন আরাফা দিন, আরাফা হচ্ছে 9 তারিখ। আরাফা সৌদি আরবের আরাফা কি আমাদের আরাফা? না, আমাদের আরাফা আমাদের হিসাবে একটা বিরাট বড় প্রশ্ন। সমাজে এটা অনেক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে, সমস্ত পৃথিবীর সময় এক নয়, আর ইবাদতগুলো যার যার সময়ে অনুপাতে করতে হয়। আমাদের এখন জোহরের সময়, এখন সৌদি আরবে এখন অন্য সময়। কাজে আমরা যদি তাদের সাথে জোহর আদায় করতে চাই, হবে না। এজন্য তাদের 9 তারিখ হচ্ছে তাদের আরাফা, আমাদের 9 তারিখ হচ্ছে আমাদের আরাফা। কাজে এরপরও যদি এটা হচ্ছে বিতর্ক, গেলে তর্ক করার বা বিতর্ক করার বিষয় না, এটা হচ্ছে বোঝার বিষয়। এবং তাদের আরাফার দিন, তাদের 10 তারিখ হচ্ছে আমাদের 9 তারিখ। এখন আমরা যদি তাদের সাথে কোরবানি করতে হয়, তাহলে তো 9 তারিখ কোরবানি করতে হবে। 9 তারিখ কোরবানি করলে কি হবে? 10, 11, 12 এই 3 দিন। 9 তারিখ কোরবানি করলে কোরবানি হবে না। তারপরে যদি কারো মনে সান্ত্বনা না আসে, আপনি সেখানে সৌদি আরবের যে 9 তারিখ সেই দিনও রোজা রাখেন, অর্থাৎ আমাদের 8 তারিখ রোজা রাখেন, ইবাদত করেন। আমাদের
আমাদের 9 তারিখ আমাদের হিসাবে আরাফা, রোজা রাখেন, ইবাদত করেন। আর যদি আপনি প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ ঈদ পর্যন্ত যদি ইবাদত করেন, তাহলে আপনি সবগুলো পেয়ে যাবেন। এজন্য এই 10টা দিন, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10টা দিন আমরা খুব বেশি ইবাদত করব। তারপর যাদের উপর সামর্থ্য রয়েছে, এই 10 দিনের ইবাদতের মধ্যে একটা আমল হচ্ছে, যাদের সামর্থ্য রয়েছে ওরা কোরবানি করবে, যাদের সামর্থ্য রয়েছে আরেকটি আমল হচ্ছে ওরা হজ আদায় করবে। আল্লাহ তাআলা আমাদের এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমি আবার বলছি, বেশি করে জিকির করা, ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফল ইবাদতে বেশি মনোযোগী হওয়া, আর তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা বেশি করে পাঠ করা। আর বিশেষভাবে এটা হচ্ছে আমভাবে 10 দিন এটা পড়া, মনে মনে পড়া, অনুচ্চ সুরে পড়া। আর বিশেষভাবে 9 তারিখের ফজর থেকে নিয়ে 10 তারিখের 13 তারিখের আসর পর্যন্ত এটা খাসভাবে প্রতি ফরজ নামাজের পর আদায় করা। পাশাপাশি মেয়েদের অনেকে জানা আছে, অনেকে জানা নেই। এই মেসেজটা প্রত্যেকেই যার যার পাশাপাশি পৌঁছিয়ে দিবে। আর এই দিনগুলিতে নিজের নখ, চুল এগুলো না কাটা, আর যাদের সামর্থ্য আছে ওদের জন্য কোরবানি করা, যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. أيها الله تعالى আমরা সমস্ত জিন্দেগির গুনাহ বোঝা মাথায় নিয়ে তুমি মাওলার দরবারে ভিখারি সাইয়্যিদ এসে আল্লাহ দুইখানা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করো না আল্লাহ। জীবনে যত ধরনের গুনাহ করেছি, সগীরা কবিরা জাহিরা বাতিনা শিরক ও বিদআত, তামাম গুনাহের উপর লজ্জিত হয়ে তওবা করলাম আল্লাহ। সেই সাথে ওয়াদা করলাম জীবনে আর কোনো গুনাহ করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করো না আল্লাহ, আমাদেরকে মাফ করো না আল্লাহ। তুমি গফফার, তুমি গফুর আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম আল্লাহ, তুমি তাওয়াব আল্লাহ। তওবাকারীকে তুমি পছন্দ করো আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে মাফ করো না আল্লাহ। আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব করো না আল্লাহ। এই মুহূর্তে মালাকুল মউত যদি আমাদের কাছে উপস্থিত হয় আল্লাহ, তুমি মাওলার কাছে নিয়ে যাওয়ার মতো জীবনে কোনো আমল করতে পারি না আল্লাহ। আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব করো না আল্লাহ। আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল করো না আল্লাহ। তোমার আযাব আর গজব থেকে হেফাজত করো না আল্লাহ। আমাদের তামাম গুনাহগারদের মাফ করো না আল্লাহ। বিশেষভাবে আমাদের কবরবাসী মা বাবাকে মাফ করো না। তামাম দুনিয়ার মাটির নিচে তোমার যত মুমিনাত বান্দাবান্দি শুয়ে আছে আল্লাহ, তামামের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা দূর ফরমাও আল্লাহ। মুসিবত জাদাদের মুসিবত দূর ফরমাও আল্লাহ। পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও আল্লাহ। হাজতমন্দ ওয়ালাদের হাজাতগুলো পূর্ণ ফরমাও আল্লাহ। বিদারীদেরকে তোমার
তোমার দ্বারে শিফা থেকে শিফা এনায়েত করো। আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ আমাদেরকে তুমি সুস্থতা দান ফরমাও। আল্লাহ বিমান নিয়ামতকে শিফা নিয়ামত দ্বারা বদলিয়ে দাও। আল্লাহ তোমার অনেক বান্দা বান্দি বাসা বাড়ির বিছানায় হসপিটালের সিটের মধ্যে অসুস্থ অবস্থায় শায়িত, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান ফরমাও। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের तमाम দিন হাজাতগুলো পূর্ণ ফরমাও। আল্লাহ আমাদের तमाम দিন মাকাসিদগুলো পূর্ণ ফরমাও। तमाम জরুরিয়াতগুলো পূর্ণ ফরমাও। तमाम মুশকিলাতগুলো আসান ফরমাও। আল্লাহ আমাদেরকে আমাদের আহলিয়ার পরিবার পরিজন সবাইকে হেফাজত ফরমাও, হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম তোমার হাবিবের খিদমত দিয়ে পৌঁছাও। আল্লাহ যারা তোমার বাড়ি জিয়ারত করেছেন আল্লাহ তাদেরকে বারবার জিয়ারতের তৌফিক দাও। আল্লাহ যারা এখনো যেতে পারেন নাই আল্লাহ সবাইকে তুমি হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার ঘরের চতুর্দিকে আল্লাহ লক্ষ লক্ষ মানুষ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে বলে চোখ দিতে আছে। আল্লাহ তাদের সবাইকে তুমি হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহ তাদের সাথে আমাদেরকে মাফ ফরমাও, তাদের দোয়ার সাথে আমাদের দোয়া কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মাবুদ যারা কোরবানি করার ইচ্ছা করতেছেন আল্লাহ তাদেরকে তোমার সন্তুষ্টির জন্য আয় আল্লাহ খালিস মুখলিস ভাবে আল্লাহ তুমি কোরবানি করার তৌফিক দান করিও। আয় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও। আল্লাহ আমাদের হালাতের প্রতি রহমার করম ফরমাও। আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও। আল্লাহ আমাদেরকে সাহায্য ফরমাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد